হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাউ পাতা দিয়ে কই মাছের পাতুরি গরম গরম ভাতের সাথে খুবই মজাদার। তো চলুন এটা কিভাবে রান্না করা হয়। কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটাকে কেচে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢোকে। এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ রসুন বাটা, 1/4 চামচ জিরে বাটা, 2 চামচ আদা বাটা আর উঁচু উঁচু করে 3 থেকে 4 চামচ সাদা সরিষাটা দিয়ে দিচ্ছি 1/4 চামচ উঁচু করে পেঁয়াজ বাটা। আর এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। আপনারা চাইলে কাঁচামরিচ বাটাও এখানে দিতে পারেন। আমি এখানে শুধু শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ এবং হলুদের গুঁড়ো 1 চামচ নিয়ে নিচ্ছি। চাইলে আপনি কাঁচামরিচটাও বেটে ইউজ করতে পারেন। তো সরিষা তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ উঁচু উঁচু করে। তো এগুলাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার মাছের এই পিঠ ও পিঠ এবং যেখান দিয়ে কেচি নিয়েছিলাম সব জায়গায় ভালো করে মশলাটা মিক্স করে নিতে হবে এবং মশলাটা ভালো করে মাখার পরে এটাকে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা রেখে দেওয়ার কারণে মশলাটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যাবে। আর এই পাতুরি তৈরি করার জন্য লাগবে হচ্ছে লাউ পাতা। আমি কচি দেখে নরম লাউ পাতা নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে এই লাউ পাতার মধ্যে এখন আমি মশলা এইভাবে মেখে নেব। আপনারা খেয়াল করবেন ঠিক কিভাবে নিচ্ছি। এখন মাছটা দিয়ে উপরে একটু মশলা দিয়ে দিব। তো পাতাটা আমি সুন্দর করে ভালো করে ঢেকে এরকম সিস্টেমে দেব যাতে এখানে সুতো দিয়ে সেলাই না করতে হয়। তো আরেকটি পাতা দিয়ে এটাকে মুড়িয়ে উল্টিয়ে এভাবে নিয়ে একদম প্যানের মধ্যে বসিয়ে দেব। তো এক এক করে মাছ আমি এভাবে নিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব ওই পাত্রটা ধুয়ে আধা কাপ পরিমাণে পানি এখানে দিয়ে দিব। বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। তো এটাকে লো হিটে রেখে আমি ভাপে দমে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিট। তো এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো আমি যখন উল্টিয়েছিলাম তখন ভিডিও করতে পারিনি। তো একবার উল্টিয়ে দিয়েছি, এটা হচ্ছে দ্বিতীয়বার উল্টিয়ে দেওয়ার ভিডিও। তো যখন এরকম একটা লুক চলে আসবে ঠিক তখনই বুঝবেন যে আমার কই মাছের পাতুরিটা হয়ে গেছে। তো গরম গরম ভাতের সাথে এটা খেতে অসম্ভব মজার ছিল। তো আপনারা বাসায় এইভাবে রান্না করে খাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এত সুন্দর স্মেল আসতেছে সেটা বলার বাইরে। তো একবার রান্না না করলে বুঝতেই পারবেন না। আর একবার আমি এটাকে দেখাচ্ছি যে ভিতরের অংশটা কীরকম হয়েছে। একই সিস্টেমে যে কোনো মাছ কিংবা যে কোনো পাতা দিয়েই এই পাতুরি তৈরি করতে পারে, যেমন কলা পাতা আর হচ্ছে কচু পাতা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।